আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল স্পাইসি মালাই চিকেন। এই রেসিপিটা একদিকে যেমন মোলায়েম তেমন অন্যদিকে দারুণ ফ্লেভারফুল, নরম জুসি মালাই ক্রিমি টেক্সচার আর মশলার ঝাঁজ মিলে এই রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। এবার একটা বাদামের পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে দেব কাজু বাদাম আর 1 চামচ সাদা তিল। তারপরে সামান্য একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে আলাদা করে রেখে দেব। চিকেন ভাজা যে তেলটা ছিল সেটাতেই রান্নাটা করব। এখান থেকে আমি কিছুটা তেল তুলে রেখে দিয়েছি। এখন দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আগেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার ধীরে ধীরে পেঁয়াজটা সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন দেব টমেটো পিউরি আর দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। তারপর দেব ফেটানো টক দই আর কসুরি মেথি। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। এখন আমি যে বাদাম আর তিলের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাদাম আর তিলের পেস্টটা দেবার পরে আবারও 4 থেকে 5 মিনিট মতো কষে নেব। মশলার সাথে চিকেনটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দেব যাতে নিচে কিছু লেগে না যায়। তারপর চিকেনটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ফুটে ঘন হয়ে আসবে তখন ঢাকাটা খুলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব যাতে সব ফ্লেভার খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে স্পাইসি মালাই চিকেন। এখন পরিবেশন করুন পোলাও, পরোটা বা নান রুটির সাথে। পরিবেশন করার সময় উপর থেকে একটু আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।